কে বারে তোতা এগুলা কি শুনিচ্ছে এলাকার মধ্যে? নেতা হসি ভাই, এখন কত কথাই যে উঠবি, তেউটি দাঁড়িয়ে আসো কে? সামনে এসে বসো। আচ্ছা বসিচ্ছি। তা কও মিজানুর রহমান দোলন, খবর কি? সব জায়গায় তোমার সাপোর্ট নিয়ে কথা কই, আর তোমার মতো লোক যদি এল্লা করে তাহলে কেমনে কি? এই যে গতকালকে পার্টি অফিসে তো তোমার বিষয় নিয়ে মাস্টারের সাথে সেই কথা কাটাকাটি। বাঙালি হলো তিলেক তাল বানানোর অবস্থা, দেখলে কথা তো রটপিই। মন্টুর বউ হচ্ছে আমার ছোট বোনের মতো, তাক না যদি উল্টা পাল্টা কিছু রটায় তাহলে কার না মাথা খারাপ হবে কও তো। আরে ভাই তুমি আমার কাছে মিছে কথা কও, শুনলাম তুমি নাকি হাতে নাতে ধরা খেছো। মিশা কথা বলতে কি দোস্ত, হালকা কিছু এল্লা হয়েছিল, কিন্তু এল্লা সত্যি কথা তো কাউকে কওয়া যায় না, বোঝো না কে? বিপদে পড়ছি দেখে চতুর্দিক থেকে বিপদ আসছে, আর কিছু লোক গলা পানির মাছ শিকারের চেষ্টা করতেছে। সেটাই তো করবি, এই মাস্টার শফিক শামসু এরা তো তোমার জাত শত্রু। তুমিও তো আর অর্গারের পিছনে কম বাস দেওনি। কিছুক্ষণ আগে শুনে আসলাম আজকে নাকি তোমাকে নিয়ে সালিশ বসবি। আমারও যাওয়ার কথা আছিল, কিন্তু দোস্ত আমি আর এল্লার মধ্যে যাবো না, সামনে নির্বাচন আমার ফেয়ার থাকা লাগবে। ধর মিয়া, এটা একটা কথা বলে, বিপদের সময় যদি তোমাদের পাশে না পাই তাহলে কখন পাশে পামো? এলাকার তো আমার শত্রুর অভাব নাই, তোমরাই তো আমার আপনজন, তোমরা না আসলে কারা আসবে? যাই কও তোতা, কিন্তু তোমার না পা দেখে শুনে ফেলানো উচিত আছিল, তুমি একটা নেতা মানুষ। শামসু এই বিচারটা হ্যান্ডেল করবে, তোমাকে না জানি আবার কোন ম্যানকে সিবাত ফেলায় সেই চিন্তাই করিচ্ছি। এই তো তা ঘাইল করা অত সহজ না, বাড়ির যে ফ্রেশ হয়ে বাড়াচ্ছি দেখি কি করে। তে দোস্ত মিটজান করো না, আমি ফোন দিলে অমনি চলে আসো। শিওর দিবার পারলাম না, তবে আমি চেষ্টা করবো। তাহলে থাকো, উঠলাম। ওরে শালা, সগলি না ফলস, বিপদে পড়ছি আর সগলি পিছপা হচ্ছে। ভালো সময়ে বহু বন্ধু কাছে পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে কাউকে পাওয়া যায় না, এটাই চিরন্তন সত্য। আগে বিপদের থেকে উঠি, সগলিক সারা দেখে নেবো, আমার নামও তোতা। কি ব্যাপার, সন্ধ্যা না হতে দোকানপাট বন্ধ করিচ্ছ? কোনো জায়গার দাওয়াত আছে নাকি? খুব বিজি হয়ে গেছো, মেম্বার আছো নাকি? তোমাকে তো দোকানে পাওয়াই যায় না। আজকাল দেখি এলাকায় কোনো খোঁজ খবরই রাখো না, কিছুক্ষণ পর তো তার সালিশ হবি সবি চাচার বাড়ির। খালি দোকানদারি করলেই হবি না, সব তাল ঠিক রাখা লাগবে। সালিশের ফাঁকে যদি একটু চান্স পাই, আমার টাকার কথাটাও তুললাম। বুঝই তো তোতা মানুষ ভালো না, ঘাটে ঘাটে আমাকে অপমান না করলে ওই টাকা আমি তুলে পারবো। তোমার মেয়ে বিবেক বুদ্ধি কিছুই নাই, একটা মানুষ বিপদে আছে তার উপর তুমি আবার বিপদ চাপে দিবে। একটা বিষয় খেয়াল করো তো, তার এই বিচারে বান কত টাকা জরিমানা দেওয়া লাগে। এখনকার বিচার সালিশ মানে উভয় পক্ষ থেকে টাকা খাওয়ার পায় তারা। টাকা পয়সা খায় রেজাল্ট আগেই নামে রাখছে, এখন খালি পাবলিকে সলিম বুঝ দিবি। এ বাচ্চু এই বিচার করবি শামসু, আর শামসুর বিচারে কোনো দুই নাম্বারই হয় না। তো তাদের অপরাধ করছে, এর উপযুক্ত শাস্তি হবে, এই কথাটা অগ্রিম করলাম। তুই তো শামসুর বিরোধী লোক, তুই শামসুর মর্ম কি বুঝবো? দুই নাম্বার লোকের সাথে চলতে চলতে তোর অন্তরটা নষ্ট করে ফেল দিছু, এই ধরনের দুনিয়ার সব মানুষের টিচার মনে হয়। মন থেকে কাউকে ভালোবাসিস দেখবো, এমনি অটোমেটিক বিশ্বাস চলে আসবে। সুযোগ পেলে জ্ঞান দেওয়া শুরু করো, এখন চলো তো দেখি কি বিচার হয়। ভুলে যায় না, এটা তো তার বিচার, ওই যেভাবেই হোক প্রতিশোধ নিবি। এ মিয়া, পরে কি হবে সেই চিন্তা শামসু কোনোদিনও করে না। তে তুমি এলা সাইড হও, ঝাপটা বন্ধ করি, দুইজন একসাথে যেমনই। আচ্ছা হচ্ছে। কি ব্যাপার চাচা, তো তাক ফোন দিলেন, শালার বেটার তো এখনো আসার নাম গন্ধই নাই। হামাক করলে 1 ঘন্টার মধ্যে আসবে, আর কি কথার দাম আছে? সেই দিন তো তাক ছেড়ে দেওয়াই ভুল হয়েছে, তারপরের থেকে শালার বেটা খুব তাল বাহানা করতেছে। তুমি মিয়া বেশি সেনা, জায়গা মতো পাইছিলে ওটি বাস দিয়ে ছেড়ে দেওয়া লাগলো নি। তো তার চরিত্র আগে থেকে খারাপ, শিক্ষা না দিলে ওই দিন দিন আরো বেড়ে যাবি। দুঃখের কথা কি কমু ভাই, বউ হলো আমার ব্যাককেল, তালা তো আমি ঠিক মতোই মারছিলাম, আসা দেখি বউ জানালাতে বাড়ি করে দিছে। আর শফিক চাচার ফোনে তোতা কিন্তু নাও আসতে পারে, আপনি একবার ফোন দেন তাহলে তাড়াতাড়ি আসবিনি। সেটাই তো দেখিচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওর জন্য বসে থাকবো নাকি? ওই কি এমন বড় নেতা হয়ে গেছে? আচ্ছা মন্টু, তোর বইয়ের ভাষ্য কি? ওই কি তো তার সাথে বিয়ে বসবে? হ, বিয়ে তো বসবি, ওর মতলব ভালো না। এখন পর্যন্ত উই আমার কাছে ভুল স্বীকার করে নাই, যে যা হবার হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে চিন্তা করে দেখেন কত বড় বেয়াদব, মাথা মুথা কি আর এমনি গরম হয়ে আছে? তোর বইয়ের মন্তব্য তোর মুখে শুনলে তো হবে না, তার মুখেই শোনা লাগবি। এটি কি আনছো? দুই চারটে কথা কলি মনের ভাবটা বোঝা যাবি না। চাচা হক আনবার গেছে, আসলেই কথা কয়েননি। ভাই আপনি আমার গার্জিয়ান, আমি সরাসরি একটা কথা কই, ওই মেয়ের সাথে আমি আর সংসার করবো না। এত উত্তেজিত হইস না, আগে তোতা আসুক, ব্যবস্থা একটা কর্মই নেই। যেহেতু প্রেম করছে তোতার সাথে অবশ্যই বিয়ে করবি, না করলে কি আর ইটিস পিটিস করলো নি? না, অনেক টাইম হলে বসে আছে, আর ভাল লাগিচ্ছে না, দেখি শালাকে একটা ফোন দেই তো। আচ্ছা দেন। ক্যারেডন, কাল পরশু কি মন্টুর সাথে দেখা হয়েছিল? দেখা হচ্ছিল, খবর ভালো না, ওই তো পুরাই উল্টে গেছে।
উই করছে আমার কোনো কিছুর দরকার নাই, এই বউ আমি রাখবো না, তোতার সাথে এক বিয়ে দেবো। গতকাল শালাক সেই তেল মাখালাম, এল্লাও নরম হলো না। এলে সব কিছু শামসুর চালাকি, ওই এলাকাতে আছে আর মুন্ডু উল্টে গেছে। শফিক শামসু এক হয়ে আমাকে তো ডাকছে, কি যে করবি কিছুই বুঝে পারছি না। হুট করে যদি বিয়ে করে দেয় তাহলে কি করবো নি, এমনি দুই বউ নিয়ে আসি পেরার মধ্যে। যাই করেন ভাই, ওই মহিলা কোলে বিয়ে করা যাবে না, ওই মহিলা সেই খাচ্চর, ওর চিল্লানিতে বাড়ির আশেপাশের লোকজন থাকে পারে না। সেটা তো আমি জানি, কিন্তু পড়ে গেছি ফাটাসিপের বাসে, যাই পারিচ্ছে তাই চেকা মারিচ্ছে। 3 দিন ধরে অস্থিরতার মধ্যে দিন কাটিচ্ছে, মনে হচ্ছে নিজের মাথা নিজেই ফাটাই। এত চাপ নিয়ে না তো, মাথাটা ঠান্ডা করেন, সমাধান একটু হবেই নি। এলি ঘটনা অহরহই ঘটিচ্ছে, আপনার সাথে তো আর প্রথম ঘটে নাই। ভাই কেটা ফোন দিছে? শামসু কিংবা ফোন দিছে রে, কি যে কয়। ওঙ্কা সালু বালু করছেন কে, রিসিভ করে পারেন না? আচ্ছা আচ্ছা করেছি, তোর যারা গরম হচ্ছে রে। বিপদে পড়ছি, এখন সব শালাক চিনে পারিচ্ছি, বিপদ থেকে উঠি সবগুলি সাইজ করবো। কেরে তোদা কোনটি তুই? 1 ঘন্টার মধ্যে তোর আসার কথা, এখনো যে কোনো খোঁজ খবর নাই। আমার নাম শোনার পরেও বিটলেমি করিস, সেই শামসু যে কি করতে পারে তুই জানিস না? আসি জায়গা মতোই আছি, এত তারা উড়ো করিচ্ছেন কৃষক। জুম্বাই জুম্বাই 7 দিন রাজনীতির বয়স, আর আমাক তুই কাম দেখাস? শফিক চাচার তোকে 1 ঘন্টা সময় দিয়েছে, তুই আলু না কৃষক, আগে সেই কথা ক। বুঝেনি তো, রাজনীতি করি, বহুত লোক আমাদের কাছে আসে, এগুলা সেরে আসতেছি। 10 মিনিট সময় দিলাম, এর মধ্যেই চলে আসবো। যদি না আসিস চেংরা পেনা দিয়ে কিন্তু তুক তুলে আসবো। টাইম স্টার্ট। শামসুর 1 কথা 100 কথার সমান, যদি 10 মিনিট পার হয়ে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। ভাই শামসু মনে হয় আপনাকে থ্রেড দিয়ে কথা কলো। সুযোগ পাশে আর থেট দিচ্ছে, মনে হচ্ছে শফিক চাচার বাড়িতে বিচার করছে, আর এই জন্যই মনে হয় ডাকতেছে। ওটি তো যাবারই মন চাচ্ছে না, আবার না গেলেও উপায় নাই। শামসু যদি আবার কিছু কয়, এমনি তো মান সম্মান নাই, আবার যদি মার খায় তাহলে তো মান সম্মান সব চলে যাবে। তাহলে চর খাওয়ার আগেই চাচার বাড়িতে হাজির হন। তো কতবার বললাম টাকা পয়সার লোভ দেখে বিষয়টা ম্যানেজ কর, তাও তো তুই কিছু করে পারলো না। শেষ ম্যাচ আসে এই পোষা শামুক দিয়ে পাও কাটলাম। তবে মন্টুর বউ যদি আমার পক্ষে কথা কয় তাহলে বাঁচার একটা সম্ভাবনা আছে। ওই আশা গুলে খান, ওর সাথে কম চেষ্টা করিনি যোগাযোগ করার, ওই ফোন বন্ধ। যদি পজিটিভ থাকলো নি তাহলে আপনার সাথে যোগাযোগ করলো নি যে কিরম করে এর থেকে বাঁচা যায়। যে যুগ জামানা পড়ছে, কাল সাপেক বিশ্বাস করা যায় কিন্তু মেয়ে মানুষকে বিশ্বাস করা যায় না। দেখেন গা ওই আপনার সাথে বিয়ে বসার জন্য এক পায়ে খারাপ হয়ে আছে। এই কথাবার্তার ডাইস ঠিক কর, ওর সাথে যদি আমার বিয়ে হয় তোর তো ভাবি হবি, তুই কি জন্য? ওরে বিটলে, এই তো দেখি বিয়ে করার জন্য মনে মনে রাজি হয়ে আছে। আজ পর্যন্ত একটা বিয়ে করে পারলাম না, আর এই 3 নম্বরে সাহস নিছে, শালা কামটা করলো কে? কি খুশি খুশি করছো, এখন চলে যাওয়া লাগবে। আপনি না হয় এলাকায় যান, আমি ওটিতে কি করবো? ওহরে, এই ছিল তোর মনে, এখন দেখি সগলি পেছন থেকে দৌড় মারতেছে। ভক্কর চক্কর পেছাল বাদ দে, গাড়ি তাড়াতাড়ি বাইক কর, তোর যাওয়া লাগবে। তাহলে মেশিনটার সাথে নেই, উল্টা পাল্টা কিছু দেখলে হুমাত্তা গুলি করা শুরু করবো নে। বুঝেনি তো এলাকার সামসু আছে, এই সময় খালি হাতে কোনো জায়গায় যাওয়া ঠিক হবে না, সেফটি ফার্স্ট। আচ্ছা নে তাড়াতাড়ি কর, সময় নাই, 10 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। ক্যারে গোল্লা তোকে আমি সারা মূল্য খুঁজিচ্ছি, আর তুই বাথরুমের মধ্যে। আর কোষ না, এগুলা জেলের খাবার খায় আমার পেটে আমার সমস্যা আছে, আবার সর্দিও লাগছে। পিসি বইকে আমার টেকাও লাগিচ্ছে না, চাচারা বাইরে থেকে কি করে কিছুই তো বুঝিচ্ছি না বাল। জেলের মধ্যে থাকলে বাইরের খোঁজ খবর কিছুই পাওয়া যায় না, কতদিন আর করে থাকবো, জামিন ভাই আবার কতদিন হয়। আজকে একটা পুলিশের সাথে লবিং করছি, চাচাক ফোন দিয়ে কবিনি যাতে আমাকে সে দেখা করে। ভালো করছু, আর জেলের খাবার এলে খাওয়া যাবি না, শরীর কেমন দুর্বল হয়ে যাচ্ছে। জামিন হতে তাও 2 মাস লাগবি, জেলে ঢোকা সহজ কিন্তু বের হওয়া খুব কঠিন। কোষ কি 2 মাস? এটি একটা করে দিন যাচ্ছে আর মনে হচ্ছে একটা করে বছর। কিছুই করার নাই, এটা মার্ডার মামলা, আশেপাশে দেখিচ্ছ না এক একজন 2 মাস 25 মাস 5 বছর ধরে আছে। দেখতে দেখতেই দিন কেটে যাবে, খালি পিসি বইয়ের টাকাটা একটু বেশি করে নেওয়া লাগবে। আর 2-1 দিনের মধ্যেই তো ওস্তাদ আসিচ্ছে, তখন আর চাপ থাকবিনি না। তাড়াতাড়ি আসলে তো আমাদের উপকারী হলো নি, চ এটি গন্ধ লাগিচ্ছে, বাইরে যাই। আচ্ছা চল। কেরে গোবিন্দ, চায়ের কাপ সামনে পড়ে আছে, এখনো কমা নিয়ে যাসনি? সকাল থেকে দোকানে সেই চাপ, টেবিলই পরিষ্কার করে পাচ্ছি না। পূজার মধ্যে তো সেই ব্যবসা করলাম, ঠান্ডা মান্ডা দোকানে তো কিছু নাই, তো কি খাবেন কন? না না, ঠান্ডা মান্ডা খাবো না, গলা এমনি বসে গেছে, তুই বুট আর বুন দিয়ে মিক্স করে দে। সকাল থেকে না খাওয়া, সেই খিদে লাগছে। কে মন্টু ভাইয়ের ওই সালিশ নিয়ে কি দৌড়ের উপর আছেন নাকি? বিকালে তো শফিকের বাড়ি বসিচ্ছি, তে আসিস দেখে যাস সালিশ। এইবার তোতাকে না সিপির মধ্যে ফেলামু, তহমিনার মাইক নিবে আসছি, রাস্তার মধ্যে সেটিং করে ফেলামু।
ওই শালা মানুষ চেনেনি, যাত্রার সাথে লক্কর জক্কর। তো তাকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত, ওই শালা বেশি বাড়ছে। শামসু ভাইয়ের নামে অযথা মামলা করলো, তাই তো ওর সাথে জড়িতই না। এ অত কথা না কয় তাড়াতাড়ি দে তো, মেলা কাম আছে আমার, খিদাও লাগছে। আচ্ছা দাদু, ওয়েট দিচ্ছি। তো সালিশে তো সবাই উপস্থিতি আছে, তো কার্যক্রম শুরু করে দাও হোক, আর লেট করার কি দরকার? আপনারা আমার কোন চক্রান্তের জন্য এই জায়গায় ডাকছেন, তাড়াতাড়ি কন। আসতে না আসতে এত তাড়াহুড়ো করিচ্ছ কি জন্য? একের পর এক অপরাধ করে যাব, এলাকার তো সমাজ জামাত বলতে একটা কিছু আছে। মন্টুর বইয়ের সাথে কি লক্কর ধকর করছো, মূলত এই জন্য তুক ডাকা। শফিক চাচা ফোন দিয়ে আমার কথা করলো, তারপরও তুই 2 ঘন্টা দেরি করলো, কারণটা কি সে কথা ক? এমনি দেরি হয়ে গেছে, বিভিন্ন কাজ কাম থাকে না। এই শামসুর জন্য কত বড় বড় লোক অপেক্ষা করে, সেই তুলনায় তুই তো কিছুই না। জুম্বই জুম্বই রাজনীতির 7 দিন বয়স, কিন্তু 5-7 দেখে মনে হয় মন্ত্রী। মেজাজ খারাপ করাস না, মাথা বিলে রক্ত উঠে গেলে সিয়ার সয় কিন্তু লাত্তিতে ফাল দমো। এ মন্টু, সেদিন তুই নিজের চোখে কি দেখছিল, ঘটনাটা সবার সামনে খুলে ক। গত সোমবারের দিন আমি বিকেলবেলা ফার্মেসি বন্ধ করে বাড়ির দিকে যাই, যাইয়া দেখি আমার বউ আর তোতা অসামাজিক অবস্থায় আছে, সেটা আমি হাতে নাতে ধরি। এর আগেও তোতা আমার বাড়ির যাওয়া আসা করছে, কিন্তু আমি কোনোদিন ওর উপর মাইন্ড করি নাই। তলে তলে যে এত কিছু চলিচ্ছিল, হাতে নাতে না ধরলে তো বিশ্বাসই হল না। এ বে এ মিশা কথা কস কে? এবার দিয়ে তুই বাড়ি 2বার গেছি, আর তুই যে হিসেবে কথা বলেন করলু, মনে হচ্ছে তোর বইয়ে আমি করছি। এমনি বসে থেকে গল্প করতেছিলাম, আর তুই সেটা বাইনা কদ্দূর নিয়ে গেল, নিজের বইয়ের নামে কলঙ্ক দিচ্ছি, শরম নাই? হ্যাঁ, আমি তো পাগলা হচ্ছি, বইয়ের নামে এগুলো মিথ্যা অপবাদ ছড়ামো। আমি যে আপনাকে 3-4 দিন হলে খুঁজিচ্ছি, আপনি আমার সাথে দেখা করেন না কিসের জন্য? তলে তলে জল খাচ্ছেন আর উল্টা পাল্টা কথা করছেন, কোনো মিথ্যায় আশ্রয় লওয়া যাবে না। এখানে যা হয়েছে সব সত্য কথা হবে। হ্যাঁ, যা বোঝার বুঝে গেছি, এখানে অনেকদিন হলে বকর চক্কর চলিচ্ছে। তুই কি সিদ্ধান্ত লিবার চাচ্ছ, তোর মনের কথাটা খুলে কত। আপনারা আমার গার্জিয়ান আর একটা সুষ্ঠু বিচার করে দেন, তবে এই বইয়ের সাথে আমি আর সংসার করবো না। তুই যদি ইনকে কথা কোস, তাহলে ওর সাথে সংসার করবি কারা, নাকি ওর বাপের বেদ পেটে দিবার চাচ্ছ? তোর বউকে ডাক দিত, ওর মুখে শুনে ওই কি চাচ্ছে। চাচা, তহমিনার মা এখানে পেটে দেন। কি ঘটনা কি, তুমি না খুলে কত। ঘটনা সত্যি তো, তার সাথে আমার 9 মাস ধরে প্রেম চলিচ্ছে। আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এ হেরে, শালিনা দেখেছি আমার সব গুম্বর ফাঁস করে দিল। এ কিসের ভালোবাসা রে? তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছু। 2 দিনে না কথা কছি, তাই ভালোবাসা হয়ে গেল না? তুই জানিস না আমার ঘরে 2টা বউ আছে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তোতা। তুই মূল জানিস, খালি আমার লাইফটা নিয়ে খেলা করতেছু। বললে বিয়ে শাদির মধ্যে আমি নাই, তুই কি করবো করে, এটাই আমার শেষ কথা। ও কাম করে উল্টা পাল্টা কথা কয়ে পার পাবো সেটা ভাবছো, সে চান্স কিন্তু তোর নাই। মেয়ে খারার ওপর তোর নামে স্টেটমেন্ট দিচ্ছে, তার মানে তুই অপরাধী। আমি কিছু করিনি, এগুলা সব মিশা কথা করছে। চোর চুরি করার পর ধরা পড়লে সব কিছু অস্বীকার করে, তাই বলে কি মার খাওয়ার থেকে বাঁচে? তোর কপালে খারাপ আছে রে তোতা, তুই বিশাল বড় অন্যায় করে ফেলাছু। তোমার চিন্তা ভাবনা কি, তোতার সাথে কি সংসার করবে চাচ্ছ? আমি তো তার সাথেই সংসার করবো। হায় হায়, এলে তুই কি কোস? আমি কে তোকে বিয়ে করবো? আমি মরে গেলেও তোকে বিয়ে করবো না। অন্যজনের সাথে নষ্ট ফষ্ট করে আমার গায়ে পরে উঠছ, এটা কিন্তু ঠিক না। এ চুপ করবে, তুই বিয়ে করবে চাচ্ছে, অতএব তোর বিয়ে করা লাগবি। এখানে তো আরো অনেক লোকজনই আছে, কারণ আমি তো কোনো কিছু করলো না, তোর নামে কয় কৃষক। আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিন্তু আবারও করছি, আমি অন্যায় করি নাই। কান খুলে একটা কথা শুনে রাখ, তুই আমার নামে মিথ্যা মামলা করছু দেখে তোকে আমি মিথ্যে জালে ফাঁসামো, এই কোয়ালিটির লোক শামসু লইবে। ওই রকম 2-4টে মার্ডার মামলা সবসময় থাকে, এই মামলা কিংবা করে খাইয়ে দেওয়া লাগে, সেই ব্যবস্থাও করতেছি। এখানে যে রায় আছে সে রায় তোর মানে লওয়া লাগবি, বিয়ে করে তারপরে উঠবো। আর বেশি কথা বলে কিন্তু মায়ের শুরু করে দেবো। শামসুর এক কথা 100 কথার সমান, মেয়ে তোকে ভালোবাসে, তুইও মেয়েকে ভালোবাসিস, 2জন মিলে সংসার কর, ভালো থাকবো। মন্টু ওই বইয়ে লিবার চাচ্ছে না, আর ওই বইও তো মন্টুর সাথে সংসার করবি না। তোরা 2জন করে কিনে খা, আর মন্টুর চাচা মন্টুকে বিয়ে করাবি নি। শামসু ভাই, আমি এই বিচারের সাথে একমত, আমি এই বইকে এখনই তালাক দিচ্ছি। তাহলে চাচা আপনি রফিক কাজীকে ফোন দেন, তো তাকে এখনই বিয়ে করে দেবো। আচ্ছা বাবা, দিচ্ছি। হাই রে শালারা রে, কায়দা করে আমার কি বিপদে ফালালো। 2টে বউ থাকতে এই বউ নিয়ে আমি কুটি উঠবো, ঝাঁটার বাড়ি খাওয়া ছাড়া আমার কোনো গোত নাই।
কেউ নাই যে আমার পক্ষে দুইটা কথা কবি, এগুলা সব আগের থেকেই প্ল্যান করা। বিয়ে করে আগে নিয়ে যায়, এক কিঙ্গে করে ঘরের থেকে তাড়ান লাগে, সেই ব্যবস্থাও করবো নি।